বললাম না, বয়ফ্রেন্ডের থেকে বেশি ভালোবাসি আওয়ামী লীগকে। দেখেন কি হয়েছে কিছুক্ষণ আগে, আমাদের কিছু টোকাই নেতাকর্মীদের কারণে, যারা হচ্ছে বস্তি থেকে কিছু পোলাপান ভাড়া করে নিয়ে আসছে, কিছু গাম খাওয়া পার্টি নিয়ে আসছে, যার কারণে হচ্ছে কি হয়েছে, রাস্তা অবরোধ করে দিয়েছে, ব্লকেট করে দিয়েছে। তারপরে কি হয়েছে, তাদেরই যিনি দলনেতা আছেন, এই টোকাই দলের যে দলনেতা আছেন সুদিনুস, উনি একটা সিদ্ধান্তে পৌঁছালেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন। এটা খুবই ফানি, খুবই ফানি, আমার কাছে খুবই ফানি, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে। খুবই ফানি আমার কাছে ব্যাপারটা, যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে একটা অবৈধ দল। এটা আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ না, এটা হচ্ছে বাংলাদেশ নিষিদ্ধ। কারণ আমরা তো এখন পাকিস্তানের হয়েই লড়ছি, বাংলাদেশের বিপক্ষে। এই যে টোকাই দল যারা আছেন, এরা তো পাকিস্তান হয়ে বাংলাদেশের বিপক্ষে লড়ছেন। সো পাকিস্তানকে কায়েম করার জন্য বাংলাদেশকে নিষিদ্ধ ঘোষণা করেছে, তাও আবার কারা? একটা অবৈধ দল, যাদের এখন পর্যন্ত নিজেদের একটা নিবন্ধন নেই। তারা হচ্ছে আওয়ামী লীগ বলবো না, আমি বাংলাদেশ বলবো, বাংলাদেশকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এটা আসলে মুক্তিকামীদের সাথে, মুক্তিযুদ্ধ বিরোধী যারা আছেন তারা নিষিদ্ধ করেছেন, মুক্তিকামী যারা আছেন তাদেরকে। এটা নিয়ে কষ্ট পাওয়া, খারাপ লাগা, এটার কোনো মানেই হয় না। সিরিয়াসলি এটার কোনো মানে হয় না। আপনারা অনেকে হয়তো ভেঙে পড়ছেন, হয়তো আমি জানি আওয়ামী লীগ ভেঙে পড়ার দল না, আওয়ামী লীগ এত সহজ না ভাই, এত সহজ না। অনেকে আমাকে খুব তিস্কারি দিয়ে কমেন্ট করছেন, আমি সিরিয়াসলি খুবই এনজয় করছি আপনাদের কমেন্টস গুলো। যে মানে পাগল না, যে মরার আগে কিভাবে করে যে মানুষ ছটফট করে, এগুলো দেখছি আমরা। দেখেন, যদি আপনারা হিসেব করেন, মার্শাল ল জারির মাধ্যমে 1969 সালের 26শে মার্চ ইয়াহিয়া খান, তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। এবং এই নিষিদ্ধতে আওয়ামী লীগের সকল মানে কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, কাজকর্ম সবকিছু আওয়ামী লীগ একদম নিষিদ্ধ, ব্যান করে দেওয়া হয়েছিল। এরপরে 1970 সালে নির্বাচনের জন্য আবার সেই জারিটাকে প্রত্যাখ্যান করা হয় এবং আওয়ামী লীগ আবারও ফিরে আসেন এবং নির্বাচনে অংশগ্রহণ করেন। তখন পূর্ব পাকিস্তানের জন্য 162টা আসন নির্ধারণ করা ছিল। এই 162টা আসনের মধ্যে আওয়ামী লীগ মানে সংখ্যাগরিষ্ঠ 160টা আসন পেয়ে জয়লাভ করেন। মানে এটা মানে কত যে যে 162টা আসনের মধ্যে 160টা আসনই পেয়েছে আওয়ামী লীগ। এবং এই নির্বাচনের পরেই মূলত আমাদের মুক্তিযুদ্ধর জন্য একটা আসে, কারণ পশ্চিম পাকিস্তানিরা আমাদের এই জয়টাকে মেনে নিতে পারছিলেন না, তারা কিছুতেই আমাদের এই জয়ে আমাদের দিতে চাচ্ছিলেন না, যার কারণেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয় পরবর্তীতে। এবং সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে আওয়ামী লীগ সরকার বাংলাদেশ নামের একটি দেশ নিয়ে আসেন, একটি স্বাধীন দেশ, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদেরকে উপহার দেন। এবং এই 2024-25-24 এসে আমাদের বিরুদ্ধে যারা ছিলেন তারা সহ্য করতে পারছে না, কিছুতেই সহ্য করতে পারছে না, যার কারণে এত কিছু আপনাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই। কাগজে কলমে যদি লিখিত করে দেয় যে হ্যাঁ মুখে মুখে বলে দিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ, তাই বলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ? আপনার আর আমার মনের মধ্য থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আওয়ামী লীগ বাদ করে দিতে পারবে? আওয়ামী লীগ মুছে দিতে পারবে? কাগজে লিখে দিয়েছে, সিগনেচার করে দিয়েছে, আওয়ামী লীগ বাদ হয়ে গেছে। আসলেই কি বাদ হয়ে গেছে? তবে একটা প্লাস পয়েন্ট হয়েছে। কি প্লাস পয়েন্ট হয়েছে জানেন? এই যে আমাদের টোকাই সমন্বয়ক যারা আছেন, এনসিপি, এরা রাস্তায় তো নামতে পারে না, তাই না? রাস্তায় তো একা নামতেই পারে না। দেখেন তো, সেটা বিগত কয়েকদিন আগেই দেখলেন যে হাসনাত আব্দুল্লাহ টোকাই, এই টোকাই দলের সর্দার গাজীপুরে এসেছিলেন আহাজারি করতে, অবৈধ কাজকর্ম করতে গাজীপুরে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি ধোলাই খেয়েছেন, পিটানি খায়, রাস্তায় নামতে পারে না, সেগুলো আবার পাবলিশ করে। মানে ছি,
লজ্জাও লাগে না এদের যে আমি একটা নেতা, 8 মাস হয়েছে আমি একটা নেতা, বাংলাদেশের তার ভাষ্য মতে বাংলাদেশের 90% মানুষ এখন তাকে ভালোবাসে, তারপরও সে মাইর খায়, ধোলাই খায়, চিমড়ি খায়, খামসি খায়। তো আমাদের প্লাস পয়েন্টটা হচ্ছে এখানে যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে গেছে, তাই না? এখন তো আর আওয়ামী লীগ নাই, একদম নাই, মানে অফিসিয়ালি আওয়ামী লীগ কোথাও নাই। সো আওয়ামী লীগ যদি নাই থাকে তাহলে তো অবশ্যই হাসনাত আব্দুল্লাহ বলেন বা সার্ভিস আলম বলেন, যাকেই বলেন না কেন, তারা তো শত্রুমুক্ত হয়ে গেলেন, তাই না? তাদের মনের আশা পূর্ণ হয়ে গেছে, দেশ থেকে আওয়ামী লীগ একদম বাতি হয়ে গেছে, মানে কোথাও নেই, একদম নাই। তাহলে এই যে কয়দিন পর পর খামচি গুলো খাবে, চিংড়ি গুলো খাবে, কেলানি গুলো খাবে, এই জন্য অ্যাটলিস্ট ঘন ঘটা করে বলতে পারবে না যে আওয়ামী লীগ কে লিয়েছে। বিগত 2টা ছ্যাঁচা খাইছে গাজীপুরে গিয়ে, বিগত 2টা ছ্যাঁচাতেই বলছে তাদেরকে আওয়ামী লীগ ছেঁচে, এটা আবার বলে। তো এখন তো তারা নিষিদ্ধ করেছে, এখন তো আর বলতে পারবে না যে আওয়ামী লীগ তাদেরকে ছেঁচা দিয়েছে। তো এইবারই হচ্ছে আওয়ামী লীগের খেলাটা শুরু হবে। এখন তো আওয়ামী লীগ নাই, মাঠে ঘাটে কাগজপত্রে কোথাও আওয়ামী লীগ নাই, তাহলে শেষ বেকে, তাই না? এটা তো আর বলতে পারবে না যে আওয়ামী লীগ ছেঁচা দিছে। তাহলে মানুষ বলবে নিষিদ্ধ কোথায় করলা, নিষিদ্ধ করলে আওয়ামী লীগ এখনো তোমাদেরকে ছেঁচে। যাই হোক, এটা নিয়ে মন খারাপ করার কোনো বিষয় নেই, কোনো বিষয় নেই, কোনো বিষয় নেই। কারণ আওয়ামী লীগের ইতিহাস কিন্তু এমনও যে 21 বছর পরে তারা ক্ষমতায় এসেছে, 21 বছর পরে। তাহলে যদি 75-এর পরে যদি 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে এবং সেটা পূর্ণ দাপট নিয়ে, এবং গত 16 বছর এরকম রাজাকারদেরকে চিপায় ঢুকায় রাখতে পারে, তাহলে আপনি কনফার্ম থাকেন যে কাগজপত্রে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিল মানে আওয়ামী লীগ নিষিদ্ধ না। আপনার আমার অন্তর থেকে আওয়ামী লীগ কখনোই নিষিদ্ধ হয়ে যাবে না, কখনোই বাতিল হয়ে যাবে না। আমরা স্বাধীনতার পক্ষে, আমরা বঙ্গবন্ধুর পক্ষে, আমি দেশরত্ন শেখ হাসিনার পক্ষে। কিছুতেই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। আওয়ামী লীগ আজ হোক, কাল হোক, 2 বছর পর হোক, 5 বছর পর হোক, 10 বছর পর হোক, ইনশাল্লাহ আসবে এবং সেই পূর্ণ দাপট নিয়েই আসবে। আপনারা শুধু এই সময়গুলোতে নিজেদের শক্তিটাকে সঞ্চয় করেন, আর কিছুই আমি বলবো না, যে নিজেদের শক্তি সঞ্চয় করেন। এমন না যে আপনার মানে আওয়ামী লীগ বাদ হয়ে গেছে তার মানে একদম শেষ। ভাই, যারা মনে করতেছ যে তোরা আম করে শেষ কইরা দিছ, ভাই তোরা আসলেই বলদ, আসলেই বলদ। 21 বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে এবং দাপটটা তো তোরা নিজের চোখে দেখছো, সাক্ষী তো তোরা। আর সেই দাপটের জন্যই তো তোরা আজকে এই পর্যায়ে আইসা কুত্তার মতো রাস্তায় বৈশা ঘেউ ঘেউ করস, কুত্তার মতো করস, শুধুমাত্র আওয়ামী লীগের ছেঁচা খাওয়ার ডরে। কারণ ভালো করে হাসনাত তুই জানোস, আওয়ামী লীগ যতদিন এই বাংলায় আছে তোর মতো হাসনাত মাটির সাথে মিশায় দিব। কিছু বোকারা মনে করতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ মানে একদম নিধন হয়ে গেল, একদম নাই, সারা দুনিয়ার থেকে আওয়ামী লীগ বাতিল, ওরা বেঁচে গেল। যদি ওরা এটা মনে করে তাহলে তো ভালো, বেঁচে যাক না। এখন অ্যাটলিস্ট আমার এই জন্য ভালো লাগতেছে যে কেউ অ্যাটলিস্ট এখন আর বলতে পারবে না যে আহা দেখো আমার এখানে ছেঁচে দিয়েছে আওয়ামী লীগ। বলতে পারবে না যে আমার এখানে আওয়ামী লীগ ছেঁচে দিয়েছে, দেখো তোমরা। 2 দিন পর পর অজ্ঞানের নাটক করতে পারবে না। ব্যাপার না, 71 আবার আসবে বাংলাদেশে, 71 আবার আসবে। 71-এ আমরা 30 লাখ মানুষকে হারিয়েছি, 30 লাখ মানুষের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। শুধুমাত্র কিছু টোকাইদের হাতে সেই বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশ বিলুপ্ত হয়ে যাবে, এটা কল্পনাতেও আপনারা আইনান না, কল্পনাতেও আইনান না যে কিছু টোকাইদের হাতে আমাদের এই দেশ বাতিল হয়ে যাবে, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র বাতিল হয়ে যাবে। এই জন্য 71-এ যুদ্ধ হয়নি, 30 লাখ মানুষ এই জন্য মরে নাই। এই মুহূর্তে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে চলে আসার সিদ্ধান্ত নেয়, বাংলাদেশ দেখবেন রণক্ষেত্র হয়ে গেছে। লিখে রাখেন, রণক্ষেত্র হয়ে যাবে। তো এটা নিয়ে ভেঙে পড়ার কোনো মানে নেই। খাতাপত্রে সিগনেচার করে আসিফ নজরুল বলে দিল একটা এই বৈঠক ডেকে বলে দিল আমরা সিদ্ধান্ত নিয়েছি আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ। তাই কি বন্ধ হয়ে গেল? কার্যক্রম বন্ধ হোক, আপনার আমার মন থেকে আওয়ামী লীগ মুছে ফেলা সম্ভব? পারবেন মুছে ফেলতে? বিএনপিতে নাম লেখাবেন, এনসিপিতে নাম লেখাবেন? হয়েছে যবে থেকে হুশ হয়েছে, ভালো মন্দ বোঝার বয়স হয়েছে, তবে থেকে আওয়ামী লীগকে ভালোবাসি, বয়ফ্রেন্ডের থেকেও বেশি ভালোবাসছি।
কম হলেও 15 কোটি মানুষের অন্তরের মধ্যে আওয়ামী লীগ, তাহলে আপনারা বলবেন কি যে হ্যাঁ এত আওয়ামী লীগ দেখেই তো এখন নিষিদ্ধ হয়েছে, দেশ থেকে পালিয়ে গেছে, এই করেছে সেই করেছে। ভাই আমি বললাম না একটু আগে যে দেশরত্ন শেখ হাসিনা যদি এই মুহূর্তে ডিসিশন নেয় যে সে বাংলাদেশের মাটিতে ফিরে আসতেছে, বাংলাদেশ রণক্ষেত্র হয়ে যাবে। লিখে রাখেন, কোথায় পালাবেন, জায়গা পাবেন না, পালানোরই জায়গা পাবেন না। বললাম না বয়ফ্রেন্ডের থেকে বেশি ভালোবাসি আওয়ামী লীগকে। অনেকেই আমাকে ইনবক্স করছিলেন, মেসেজ করছিলেন, বলছিলেন যে আপু কি হয়ে গেল, কেন হলো, এখন কেমন লাগতেছে, কি ফিল করতেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ? আবারও বলি আপনাদেরকে যে 160টা 162টা আসন ছিল পূর্ব পাকিস্তানের জন্য 70-এর নির্বাচনে। আওয়ামী লীগকে ব্যান করা হয়েছিল, নিষিদ্ধ করা হয়েছিল 1969-এর 26শে মার্চে। তারপরে 1 বছর পরে আবার সেটা জারি করা, মানে জারিটা ওই নিষিদ্ধের জারি তুলে নেওয়া হয়েছিল নির্বাচনের জন্য। সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল এবং 162টা আসনের মধ্যে 160টা আসন, মানে এটা ইতিহাস যে 160টা আসন পেয়ে আওয়ামী লীগ জয়লাভ করেছিলেন। এবং তারপরে আমাদের জন্য নিয়ে এসেছে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তার মানে বাংলাদেশ মানেই আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানেই বাংলাদেশ। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয় তাহলে বাংলাদেশ নামটা কেন এখনো রেখে দিছে, আমি এটাই বুঝলাম না। বাংলাদেশ নাম মুছে ফেলুক, 16ই ডিসেম্বর মুছে ফেলুক, 21শে ফেব্রুয়ারি মুছে ফেলুক, সবকিছু মুছে ফেলতে হবে, 26শে মার্চ মুছে ফেলতে হবে। এগুলো তো আওয়ামী লীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই না? আওয়ামী লীগের সাথে যা যা জড়িত আছে সবকিছু নিষিদ্ধ ঘোষণা করে দেন। পদ্মা সেতুতে কাঁটাতার লাগায় দেন, এলিভেটেডে কাঁটাতার লাগায় দেন, সব জায়গায় কাঁটাতার লাগায় দেন। এগুলো আওয়ামী লীগ করে গেছে না? লজ্জা লাগবে না এগুলোতে চড়তে? মেট্রো রেলে চড়তে লজ্জা লাগবে না? এগুলো তো আওয়ামী লীগ করেছে। কাঁটাতার লাগায় দেন যে এগুলো চলাচল নিষিদ্ধ। যাই হোক, অনেকক্ষণ কথা বলছিলাম, আমি আসলে হাসতেছিলাম যে দেশের মধ্যে কি একটা সার্কাস তৈরি হচ্ছে। এই সার্কাসগুলো আসলে মিডিয়াকে ব্যস্ত রাখার জন্য, জনগণকে, বাংলাদেশের সাধারণ মানুষ যারা তাদেরকে ব্যস্ত রাখার জন্যই এই সার্কাসগুলো দেশের মধ্যে ঘটানো হচ্ছে। এখন এগুলো নিয়েই 2-3 দিন যাবত দেশের মানুষ খুব ব্যস্ত আছেন, মিডিয়া ব্যস্ত আছেন, এবং এরপরেও কয়েকদিন থাকবেন তাদের হই হুল্লোড় নিয়ে ব্যস্ত থাকবেন। কিন্তু ওই দিক থেকে চট্টগ্রাম ভিজিট করছেন আমেরিকা দূতাবাস, ভিজিট করছেন আমাদের উপদেষ্টার প্রেস সচিব, আরো কারা কারা জানি চট্টগ্রাম বন্দরগুলো ভিজিট করছেন। আমেরিকার দূতাবাস কেন চট্টগ্রাম বন্দর ভিজিট করছেন এটার যৌক্তিকতা আমার কাছে নেই, আপনাদের কাছে আছে কিনা আপনারা আমাকে জানাবেন। দেশ বিক্রির পায়তারা শেষ হয়ে গেছে, দেশ বিক্রি চলছে, এখন শুধু গাহেক দেখানো হচ্ছে। সো ওই গাহেক যে দেখানো হচ্ছে সেইখানে যেন মানুষ প্রশ্ন না করতে পারে, সেটা নিয়ে যেন মানুষ কথা না বলতে পারে, সেই জন্যই এরকম একটা নাটক তৈরি করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের একটা ডাক এসেছে, নিষিদ্ধ করেছে, তারা রাস্তায় ঘুমিয়েছে শুধুমাত্র মানুষের মস্তিষ্কটাকে এই দিকে মানে রাখার জন্য, মিডিয়াগুলোকে এই দিকে ব্যস্ত রাখার জন্য, মানুষগুলোকে এই দিকে ব্যস্ত রাখার জন্যই এই নাটক। এই নাটকের অবসান খুব শীঘ্রই হবেন, খুব শীঘ্রই হবেন, খুব শীঘ্রই হবেন। আমি যতটুকু জানি যে আজকেই আওয়ামী লীগের একটি সভা হয়েছে, আওয়ামী লীগের একটি মিটিং হয়েছে কলকাতাতে। আমি এটা সম্পর্কে পুরোপুরিভাবে জানি না, তবে কিছুক্ষণ আগেই মানে সেই সভাটা, সেই ইয়েটা শেষ হয়েছে, আমি জেনে আপনাদেরকে অবশ্যই জানাব। তো ব্যাপার না, আপনারা চিল করেন, এটা কিছুই না, কিছুই হয়নি, কিচ্ছু হয়নি। অন্তর থেকে আওয়ামী লীগ মুছে ফেলা এত সহজ না, এত সহজ না, সেটা আমাদের সুদিন উচ্চার কোনোভাবেই পসিবল না। সো এটা নিয়ে মন খারাপ করার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। আমি অ্যাগেইন সে যে কোনো কারণ নেই।